চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ। প্রায় সবার মুখে মুখে শুনছিলাম এখন রাস্তায় বের হয়ে দেখুন মন ভালো হয়ে যাবে। সত্যিই তাই, অনেক দিন পর মায়ের কাছে যাচ্ছি, আর পথে যেতে যেতে সত্যিই মন ভালো হয়ে গেল। আসসালামু আলাইকুম। অনেক দিন হলো মায়ের সাথে দেখা হয় না, মনটা ভীষণ ছটফট করছিল, তাই আজকে ভাবলাম একটু সাভার যাব। তো জুমার নামাজের পরপরই এই তো রেডি হতে চলে এসেছে। এই ড্রেসটা রোদুষি পরবে, আর সেম ড্রেস একটা আমারও আছে। ভেবেছিলাম রোদুষির ইন্টার পরীক্ষার পর দূরে কোথাও বেড়াতে যাব, মা আমি একরকম ড্রেস পরবো, তো সেটা তো আর হলো না। রোদুষি বলল যে আজকে আমি এটা পরি, তো আমিও বললাম ঠিক আছে পরো। এরপর আমি যে ড্রেসটা পরবো সেটাও নামিয়ে নিলাম। এই দুইটা ড্রেসই হচ্ছে আমাদের নবফ্যাশন পেজের। দুইটা ড্রেসই অসম্ভব সুন্দর, সুইস কটনের খুব সুন্দর ডিজাইন করা। এই ড্রেসটাও আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে তো আমি এই ড্রেসটা পরেই এই তো রেডি হয়ে গেছি, আর আজকে অনেক দিন পর এইরকম একটা ভিডিও করছি। আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আপনাদের ভাইজানও আজকে একটা টি শার্ট পরে নিয়েছে। তো যাই হোক, মোটামুটি সবাই রেডি। এই যে রোদুষি রেডি, রাত রেডি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। রোদুষির পরা ড্রেসটা কিন্তু আমাদের পেজে প্রথমে একবার আনা হলে সেটা আপুদের এত বেশি পছন্দ হয়েছিল যে খুব দ্রুত এটা স্টক আউট হয়ে যায়। তো প্রথম স্টকে এটার এক কালারের সালোয়ার ছিল, এখন নতুন স্টকে কিন্তু এটার সাথে আরও সুন্দর ম্যাচিং সালোয়ার এসেছে। যদিও ম্যাচিং সালোয়ারটা আর এখন আমাদের নেওয়া হয়নি, যেহেতু আমরা প্রথমেই এটার এক কালারের সালোয়ার দিয়ে মা মেয়ে দুইজনই নিয়ে ফেলেছিলাম। ম্যাচিং সালোয়ার কেমন তার পিক সহ আমাদের পেজে দেয়া আছে। তো আজকের ভিডিওর ক্যাপশনে আমাদের পেজের পেজ লিঙ্কটা দেয়া থাকবে, আপুরা চাইলে ভিজিট করে দেখতে পারেন। যাই হোক, এই তো রাত এখন রেডি, আর সে হচ্ছে তার কেটস খুঁজছে। রাতে যে কোনো জুতা থাকুক না কেন, তার কেটস পরতে সবচাইতে নাকি বেশি ভালো লাগে। তো বেশিরভাগ দেখবেন সে তার এই কেটস জোড়াই বেশি পরবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। ফাইনালি এখন আমরা বের হয়ে যাব। যদিও ইচ্ছে আছে সাভার যাব, আর সাভার কিন্তু দুই জায়গায় যাব। শুধু যে মায়ের সাথে দেখা করব তা না, সাথে শাশুড়ি মায়ের সাথেও দেখা করব। তবে তার আগে আমি আজকে ঢাকা শহরটা ঘুরে দেখব। ফেসবুকে এত এত পোস্ট দেখি এবং যার কাছেই শুনি সেই বলছে ঢাকায় ঘুরে দেখো, মন ভালো হয়ে যাবে। তো আমারও ভীষণ ইচ্ছে করছিল আমি একটু ঢাকা শহর ঘুরে দেখব। এত সুন্দর সুন্দর আলপনা করছে বাচ্চাগুলো, সেগুলো দেখব। বাচ্চারা কিভাবে ট্রাফিক সামলাচ্ছে সেগুলো দেখব। এরপর আপনাদের ভাইয়া আর অমত করলো না, বললো যে ঠিক আছে তাহলে চলো। এরপর এই তো সবাই মিলে বের হয়ে গেছি। আর আগে একটা সময় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতাম, তার মধ্যে এই কথাটা নিশ্চয়ই অনেকেই আমার কাছে শুনেছেন যে লিফটে ওঠার পর এই ভিডিওটুকু নিতে আমার অনেক ভালো লাগে, কারণ তখন মনে হয় যে একই ফ্রেমে আমরা চারজন একসাথে। যাই হোক, এরপর এই তো বেরিয়ে পড়েছি। আর যেহেতু বলেছি যে ঢাকা ঘুরবো, আর এরপর হচ্ছে সাভার যাব। আর সাভারে যেহেতু মা শাশুড়ি দুইজনই আছেন, সাভারে কোথায় আমার বড়বাড়ি সেটা তো অনেকেই জানেন, আশুলিয়া সাভার। আর শাশুড়ি মা আছেন হচ্ছে মেজো দেবরের কাছে, আর ও থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে আবাসিক এরিয়াটা আছে সেখানে। তো যার কারণে ভাবলাম যে যেহেতু ঢাকা ঘুরতে যাচ্ছি, তাহলে ঢাকা ঘুরে একদম গাবতলী হয়ে প্রথমে শাশুড়ি মায়ের সাথে দেখা করব। এরপর ওইখান থেকে বের হয়ে আমার মায়ের সাথে দেখা করে তারপরই আজকে বাসায় আসব। যাই হোক, এরপর এই তো ফাইনালি রওনা হলাম। সময় কিন্তু অল্প, চিন্তা ভাবনা অনেক কিছু, মানে অনেক জায়গায় ঘোরার প্ল্যান করে ফেলেছি। জানি না কতটুকু কি করতে পারবো, তবুও দেখা যাক কতটুকু সময়তে কি করা যায়। তো এই তো রওনা তো হলাম, কিন্তু এরপর হঠাৎ করে মনে হলো যে যেতে পথে আমি কিছু জুস নিয়ে নিই। তো এই চিন্তা করে আমাদের বাসার কাছে একটা সুপার শপের সামনে আপনাদের ভাইয়া হচ্ছে গাড়ি থামালো। আর এখানে এসে দেখি যে একজন আঙ্কেল অনেকগুলো পানি নিচ্ছে। আর তার এতগুলো পানি নেওয়া দেখে আমার কাছে মনে হলো যে উনিও হয়তো সেই বাচ্চাগুলোর জন্যই পানি নিচ্ছে। আসলে হঠাৎ করে যখন পুরো বাংলাদেশের মানুষ একে অন্যের জন্য এত কিছু করার চেষ্টা করছে, বিষয়টা সত্যি অনেক বেশি ভালো লাগার। যাই হোক, বাসা থেকে বের হয়ে মেইন রাস্তায় ওঠার পরপরই কিন্তু আমাদেরকে চেক করা হলো। আর ওরা চেক করে কিন্তু একটা স্লিপ দিল, আর বলল আঙ্কেল এই স্লিপটা দেখালে আর কোথাও আপনাদেরকে আটকাবে না। যাই হোক, স্লিপ পেয়ে আমরা যখন চলে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে এই ছোট্ট শিক্ষার্থী এসে আমাকে বলল, আন্টি আমি আপনার ভ্লগ দেখি। বিষয়টা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগার ছিল। তো এরপর আরেকটু সামনে গাড়িটা টান দেওয়ার পরই হচ্ছে দেখছিলাম যে অনেক অনেক শিক্ষার্থীরা দেয়ালে আলপনা করছিল। খুব ইচ্ছে হচ্ছিল দাঁড়িয়ে একটু ওদের আলপনা দেখি, কিন্তু আমরা যেহেতু মেইন রাস্তার উপরে ছিলাম তাই আর গাড়ি এইখানে দাঁড় করিয়ে আলপনা দাঁড়িয়ে দেখার সুযোগ হয়নি, তাই যেতে পথেই যতটুকু ভিডিও করতে পেরেছি।
সত্যি বলতে যারা ফেসবুকে আপলোড দিচ্ছেন বা আমিও অনেকের কাছে শুনেছি সরাসরি যে এখন ঢাকায় বের হয়ে দেখেন কতটা ভালো লাগবে। সত্যি ঢাকায় বের হওয়ার পরপরই কিন্তু মন ভালো হয়ে গেল। ভাবছিলাম এই ছোট ছোট বাচ্চাগুলোর কাছ থেকে হয়তো আমাদের অনেক কিছু শেখার আছে। ওরা কিরকম স্বার্থ ছাড়াই পরিশ্রম করে যাচ্ছে। আমার তো মনে হচ্ছিল আমি এক অন্য শহর দেখছি, এতটা ক্লিন, পরিষ্কার, নিয়ম শৃঙ্খলা মেনে গাড়িগুলো চলছে, এমনকি লোকাল বাসগুলো পর্যন্ত নিয়ম ভাঙছে না। তবে এই কৃতিত্ব আমাদের না যে আমরা নিয়ম ভাঙছি না, আসলে আমাদের নিয়ম ভাঙতে দেয়া হচ্ছে না। যাই হোক, পুরো শহরটা ঘুরে দেখলাম আর আমরা কিন্তু এখন চলে এসেছি উত্তরা থেকে একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে। এখানে একটু খাওয়া দাওয়া করব আর এরপর হচ্ছে শাশুড়ি মায়ের সাথে দেখা করতে যাব। তো এখানে কেন খাওয়া দাওয়া করছি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব, আর তার সাথে শেয়ার করব মায়ের সাথে দেখাশোনা। আজকে না হয় এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।